হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিটা থাকছে দেশি মুরগির মাংস কিভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমত মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ কুচি। তারপর দিয়েছি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই মাংসটা রান্না করতে পারেন। সবগুলো এখন হাত দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। এভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব মাংসটা। এখন দিয়ে দেব ডুম করে কেটে নেওয়া কিছু আলু। আর যে কোনো মাংসের মধ্যে আলু দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু দেশি মুরগির মাংসের ঝোল একটু বেশি রাখতে হয়। আর পুরো রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া মাংসের মধ্যে দিলে মাংসটা খেতে ভীষণ টেস্ট হয়। আর এই ভাজা জিরার গুঁড়া তখনই দিতে হবে মাংসটা নামানোর কিছুক্ষণ আগে। রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।